সুতরাং হুমায়ুন কবির ভালো থাকুন, হুমায়ুন কবির ঠিক থাকুন। যদি বুক চিতিয়ে দাঁড়াতে চান সেই টাইপের দাঁড়ান। খুব ভালো কথা, যদি বিজেপি আসে আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে পুরো দলটাই চেঞ্জ করে যাবে, যদি হয়। আমাদের আমাদের অহমিকাটা কোথায়? আমাদের রাজ্যে 30% মুসলিম, 37% মুসলিম, 36% মুসলিম। তো হয়ে আপনার লাভটা কি হলো? আমরা স্কুল গুনছি না মন্দির গুনছি, আমরা হাসপাতাল গুনছি না, আমরা মসজিদ গুনছি। আমরা আমরা বাসস্থান দেখছি না, আমরা তার মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে আমরা মারপিট করাচ্ছি। বাবর তার জীবনে জন্মে মরে একটা একটা ডাইনেস্টিক করে বাবরের জীবন সার্থক হয়েছে। এবার বাবরের বংশধরদের জীবনটা যেন সার্থক হয় সেইটা চেষ্টা করুন। এত রকমের আমাদের কাছে ইস্যুস আছে, এত রকমের আমাদের কাছে সমস্যা। আপনি কি গুণাগুণ দিতে আপনার কি মসজিদ কম পড়েছে না আমাদের মন্দির কম পড়েছে? গুণাগুণ দিতে আমাদের কি কম পড়েছে? আমরা হিন্দু মুসলিম নিয়ে চিৎকার চেঁচামেচি করছি। আমরা কোথায় মন্দির করব, কে কোথায় বাবরি মসজিদ করবে আজকে সেই নিয়ে চিন্তা ভাবনা করছেন। এসএসসি করে শিক্ষার ক্ষেত্রটা তো তছনছ হয়ে গেল। বহু স্কুল আছে, ছাত্র থাকলে টিচার নেই, টিচার থাকলে ছাত্র নেই। হুমায়ুন কবির তাহলে সেই ইস্যুগুলোর একটা লিস্ট করুন, আমরা আপনাকে হেল্প করতে পারি সেই লিস্ট পুরো করে। দেখো, রাজনীতির এই বিভিন্ন অলিগলি মারপ্যাচ এগুলো আমি খুব একটা বুঝি না, কিন্তু শুনছি নাকি আমাদের ধীরে ধীরে সবাই ওই ভোটের পদধ্বনি শুনতে পাচ্ছে যে 26-এর এপ্রিল মে কখন জানি না আমাদের ভোট হবে। কিন্তু প্রশ্নটা একটা, এই রাজ্যের একজন নাগরিক হিসেবে যে প্রশ্নটা আমার মনে লাগছে যে যত দিন যাচ্ছে আমাদের চোখের সামনে যে ইস্যুগুলো, যে তথাকথিত ইস্যুগুলো উঠে আসছে, কি বক্তব্য আমাদের সামনে উঠে আসছে? আমাদের সম্বন্ধে ধর্মের বক্তব্য উঠে আসছে। আমরা হিন্দু মুসলিম নিয়ে চিৎকার চেঁচামেচি করছি। আমরা কোথায় মন্দির করব, কে কোথায় বাবরি মসজিদ করবে আজকে সেই নিয়ে চিন্তা ভাবনা করছেন। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি মতুয়াদের নিয়ে আমাদের শোরগোল বাড়ছে। কিন্তু এখন ঘটনাটা হলো, যেগুলো আমাদের সাধারণ মানুষের রাজ্যের অত্যন্ত ফান্ডামেন্টাল ইস্যুস, মানুষের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন, মানুষের এমপ্লয়মেন্ট নিয়ে প্রশ্ন। আমাদের রাজ্যে এবছর আমি যেটুকু শুনলাম খুব একটা সাংঘাতিক, আমরা মানে যেটুকু করে থাকি সেটুকু হয়তো ইনভেস্টমেন্ট বা লোক নিয়ে আমরা সেভাবে অ্যাট্রাক্ট করতে পারছি না। আমাদের হিন্দু মুসলিম মানে নির্বিশেষে হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য পপুলেশন অফ দ্য স্টেট ওভারঅল। আমাদের শিক্ষার কি হলো? এই যে শিক্ষাতে এসএসসি করে শিক্ষার ক্ষেত্রটা তো তছনছ হয়ে গেল। বহু স্কুল আছে, ছাত্র থাকলে টিচার নেই, টিচার থাকলে ছাত্র নেই। আমাদের এডুকেশনের দিকটা কি হলো? এই যে বাংলাদেশের সঙ্গে একটা সমানে ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজকর্ম ট্রেডের মধ্যে আমাদের একটা ইম্প্যাক্ট এসে পড়েছে, হেলথ হসপিটালসের ওপর একটা ইম্প্যাক্ট এসে পড়ছে। এত রকমের আমাদের কাছে ইস্যুস আছে, এত রকমের আমাদের কাছে সমস্যা আছে। সেই সমস্যাগুলো থেকে আজকে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোথায় দাঁড়িয়ে, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, এমপ্লয়মেন্ট কোথায় দাঁড়িয়ে, আমার তো মনে হয় এই সময়ে আজকে আমরা কি সেটা আশা করতে পারি, কিন্তু সেটা কি কোনো দিন পাবো যে আমরা ভোটের আগে হোক বা ভোটের 6 মাস আগে হোক আমাদের কি 3-4টে দল মিলে একসঙ্গে বসে কোনো দিন আলোচনা করবেন যে দিস ইজ দ্য ব্লু প্রিন্ট ফর বেঙ্গল? যে বেঙ্গল নিয়ে ভেবে দেখুন, এখন আপনি কি গুণাগুণ দিতে আপনার কি মসজিদ কম পড়েছে না আমাদের মন্দির কম পড়েছে? গুণাগুন্তিতে আমাদের কি কম পড়েছে? গুণাগুন্তিতে আমাদের যেটা কম পড়েছে সেটা হলো ভারতের মাথা পিছু আয়ের থেকে এই প্রথম 1-2 বছর পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় ইন্ডিয়ার অ্যাভারেজ ইনকামের থেকে কমে আসছে। আজকে আমাদের সমকক্ষ যে বড় বড় শহরগুলো ছিল,
আজকে আপনি মুম্বাইয়ের ইনকাম, হায়দ্রাবাদের ইনকাম, ব্যাঙ্গালোরের ইনকামের সঙ্গে, দিল্লির ইনকামের সঙ্গে কলকাতাকে যেন আপনাকে ব্যাক বেঞ্চে বসিয়ে রাখতে হচ্ছে কেন? এগুলো তো আমাদের ইস্যু। এবং এই ইস্যু সমাধান করতে গেলে মানুষের পেট ভরবে কিভাবে, নিম্নবিত্ত মানুষের রোজগারের রাস্তা কি, চাকরি বাকরির উপায় কি, আমাদের আমাদের ইনভেস্টমেন্ট আনার উপায় কি, এগুলো তো আজকের ইস্যু। আমরা স্কুল গুনছি না মন্দির গুনছি, আমরা হাসপাতাল গুনছি না আমরা মসজিদ গুনছি, আমরা আমরা বাসস্থান দেখছি না, আমরা তার মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে আমরা মারপিট করাচ্ছি। আমরা খেলাধুলো করানোর নামে মানুষের পকেট কেটে একটা থার্ড ক্লাস ইভেন্ট করলাম মেসিকে এনে, কি না আপনারা বড় লোকরা নিজেদের নিজেদের পায়রা ওড়ানোর মতো পয়সা ওড়াতেই পারতেন, তাতে আমাদের কিচ্ছু বলার থাকতো না, সাধারণ মানুষ আপনাদের সেই মৎসব উচ্ছৃঙ্খল থেকে দূরে থাকতো। কিন্তু তার মধ্যে আপনাদের ঔদ্ধত্য আজকের দিনে এত বেশি যে নিজেদের উন্নাসিকতার মধ্যে, নিজেদের বিলাসিতার মধ্যে আপনি 50-60 হাজার লোকের গেট কেটে 20,000 10,000 টাকা টিকিট, আপনি মানুষকে ডাল ভাত জোগাড় করে দিতে পারছেন না, তার পয়সা কেটে পয়সা বার করে দিচ্ছেন। দ্যাট ইজ নট ফেয়ার। সুতরাং হুমায়ুন কবির ভালো থাকুন, হুমায়ুন কবির, কিন্তু যত হয়তো ভোটের সামনে আসছি, যত আমরা এই রাজনৈতিক দাবা খেলা পাশা খেলাতে আমরা সমস্ত ফন্দি ফিকির করতে আমরা ব্যস্ত আছি। হুমায়ুন কবির কতটা মুসলিম সমাজের কল্যাণে ভাবছেন না নিজের কল্যাণে ভাবছেন আমি জানি না। উনি কি সত্যিই আজকে একজন মুসলিম সম্প্রদায়ের ত্রাতা হিসেবে দাঁড়াবেন? আজকে আপনাকে শ্রদ্ধা করে বলছি যে আপনি মুসলিমদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করুন, মুসলিমদের শিক্ষা, তাদের চাকরি বাকরি, তাদের ছেলে মেয়েদের উন্নয়ন। আজকে কেন একটা মুসলিম পরিবার জেনারেশন আফটার জেনারেশন তারা কেউ সেলাই করে যাচ্ছে, কেউ অমুক রান্না করে যাচ্ছে, তাদের সোশ্যাল আপলিফমেন্ট কোথায় আসছে? এই যে তারা এক একটা মাদ্রাসা শিক্ষার মতো একটা সীমিত গণ্ডির মধ্যে ছেলেরা পড়ে থাকছে, আপনাদের মুসলিম ছেলে মেয়েদের একটা ডাইলিউটেড একটা সেই ভাত না খেয়ে ফ্যান খাওয়ার মতো একটা ডাইলিউটেড শিক্ষা দিচ্ছেন। এই তরতাজা ছেলে মেয়েগুলো একটা অর্ধপুষ্ট শিক্ষা পেয়ে বেরোচ্ছে, গিয়ে তারা হাতড়াচ্ছে, তারা জীবনে কোথায় কাজ করবে, কোথায় দাঁড়াবে, তাদের কোনো উপায় নেই। আজকে সেই ইস্যুগুলো দেখুন। আপনি মুসলিম সম্প্রদায়ের কাজের কথা বলছেন, আমি কলকাতার শহরে আপনাকে বলছি মুসলিম সম্প্রদায়ের নাম করে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আপনি মুসলিম সম্প্রদায়ের নাম করে একটা ফুটবল ক্লাব চালাতে পারছেন না, আপনি একটা হাসপাতাল প্রপারলি চালাতে পারছেন না। আমাদের অহমিকাটা কোথায়? আমাদের রাজ্যে 30% মুসলিম, 37% মুসলিম, 36% মুসলিম, তো হয়ে আপনার লাভটা কি হলো? আপনার সম্প্রদায়ের মধ্যে যদি অতগুলো সমস্যা হয়ে থাকে, আপনি জানেন, আপনাকে তো বারবার করে বলার দরকার নেই, আপনারা তো এতদিন ক্ষমতায় আছেন, তাহলে আপনি ক্ষমতায় থাকার সময় আপনাকে বললে আপনি বলতে পারবেন মুর্শিদাবাদের মাথাপিছু ইনকাম কত, পার ক্যাপিটা ইনকাম কত, মুর্শিদাবাদের লিটারেসি রেট কত, মুর্শিদাবাদের আজকে একটা 20 বছরের মুসলিম যুবক যুবতীর সামনে ভবিষ্যতে কি এমপ্লয়মেন্টের সুযোগ আছে? যদি বুক চিতিয়ে জানাতে চান সেই টাইপের দাঁড়ান। আর যদি কার ভোট কাটবেন, ওএসির হাত ধরে কাটবেন না না ধরে কাটবেন, কে 3টে সিট বেশি পেল আর কে 3টে সিট কম পেল, সেই নিয়ে আমাদের সাধারণ মানুষের ভাগ্যের ওপর আপনাদের ভাগ্য চেঞ্জ করতে পারে। আপনি বিধায়ক রইলেন কি রইলেন না চেঞ্জ করতে পারে। আপনি ক্ষমতার উনুনের আঁচে হাত সেঁকবেন, রুটি সেঁকবেন কি সেঁকবেন না সেটা চেঞ্জ করতে পারে। সাধারণ মানুষের ভাগ্যকে যদি ফেরাতে হয় হুমায়ুন কবির, তাহলে সেই ইস্যুগুলোর একটা লিস্ট করুন, আমরা আপনাকে হেল্প করতে পারি সেই লিস্টগুলো করে, সেই লিস্টগুলো করে সৎ সাহস নিয়ে। আর এখন লোকের নাম করে বলছি না, আপনার আগেও 2-1 জন মসিহাকে দেখেছি
দেখেছিলাম আমরা, কলকাতার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন, তারা খুব হম্বিতম্বি করলেন, ভোটের আগে ডিগবাজি খেয়ে পালিয়ে গেলেন। 37% মুসলিম পপুলেশন ইন বেঙ্গল, তাদের প্রচুর সমস্যা আছে, সব মানুষের সমস্যা আছে। আমাদের মুসলিম সমাজের কিছু পার্টিকুলার সমস্যা আছে। আজকে কেবল মসজিদ 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 না করে আপনি বুক চিতিয়ে দাঁড়ান। বাবর তার জীবনে জন্মে মরে একটা একটা ডাইনেস্টি করে বাবরের জীবন সার্থক হয়েছে। এবার বাবরের বংশধরদের জীবনটা যেন সার্থক হয় সেইটা চেষ্টা। আর যত আমরা সাধারণ মানুষ কানের কাছে শুধু হিন্দু, এদিকে বাংলাদেশ, এদিকে হুমায়ুন কবির, এদিকে মন্দির, এদিকে মসজিদ, এদিকে দুর্গা মন্দির, এদিকে জগন্নাথ মন্দির, এই শুনছি। আর চোখের সামনে যত দেখছি যে আমাদের যে জীবন জীবিকার যে এক একটা স্ট্যাটিস্টিক্স, সেগুলো পারদগুলো ধীরে ধীরে নিচের দিকে নামছে, ভয় এবং দুশ্চিন্তায় আমাদের প্রাণ উড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কে কোন দলে থাকে বলাটা খুব ডেঞ্জারাস ব্যাপার। হ্যাঁ, কারণ প্রথমত আমি বুঝি না। আমার কিছু বন্ধুবান্ধব ছিল, তাদের আমাকে জিজ্ঞেস করে নিতে হয় যে ভাবি গত সোমবার তুমি তৃণমূলে ছিলে, এই সোমবার তুমি কোন দলে আছো। হ্যাঁ, কে কোন দলে থাকে এটা প্রচণ্ড বিপজ্জনক ব্যাপার। এবং আমি এখন আমাকে একজন বলল যে সামনের ভোটে এই অমুক বিজেপি আসবেই। খুব ভালো কথা, যদি বিজেপি আসে আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে পুরো দলটাই চেঞ্জ করে যাবে, যদি হয়। মানুষের ভাগ্য পাল্টায় না, বিধায়করা কতক্ষণ লাগবে দল পাল্টাতে। সুতরাং পশ্চিমবঙ্গে কে কোন দলে আছে এটা একটা অত্যন্ত বিপজ্জনক স্টেটমেন্ট। আপনারা থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের ওই রাজপ্রাসাদে, আপনাদের ওই ক্ষমতার দুর্গের বহু দূরে আমরা দাঁড়িয়ে আছি। আর যারা আজকে হিন্দুর কথা বলছেন, যারা আজকে মুসলিমের কথা বলছেন, হাতে একটা ফর্দ নিয়ে ঘুরুন। সাধারণ সমাজের সমস্যা কি, মুসলিম সমাজের সমস্যা কি, হিন্দুদের সমস্যা কি, এবং যদি ভোটের কাছাকাছি এসে বলেন যে সেই লিস্টে যে 100টা জিনিসের ফর্দের মধ্যে যদি দুটো জিনিসেরও উন্নতি করতে পারেন, হাত জোড় করে আপনাদের নমস্কার করব।